শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। বিষয়টি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর 2025-এর। এই সেটগুলো অবশ্যই কিন্তু পর্ষদ থেকে নেওয়া বিগত বছরের প্রশ্নোত্তর পর্ব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন কিন্তু খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে। মোটামুটি তোমাদের পরীক্ষা জুলাইয়ের শেষ করে নয়তো আগস্টের প্রথম উইকেই শুরু হচ্ছে। তাই বলবো যে এই ভিডিওগুলোকে বেশি বেশি করে তোমাদের ফলো করতে হবে। যদি ভিডিওটি দেখে তোমরা কিছুমাত্র উপকৃত হও তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে ভালো করে সাথে থেকো, শেয়ার করো এবং একটা কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। এছাড়াও তোমরা তোমাদের বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি। তো তোমরা সকলেই জানো যে আমাদের যে পরীক্ষাটা হতে চলেছে সেটি কিন্তু 30 নম্বরের হবে, সময় 40 মিনিট। ঠিক আছে, তো এই জায়গাগুলো তো তোমরা সকলেই জানো। তোমাদের এখানে নাম লিখতে হবে, রোল লিখতে হবে এবং বিদ্যালয়ের নাম লিখতে হবে। ঠিক আছে, চলো। তো প্রথমে দেখো বলা হচ্ছে একের দাগের যে প্রশ্ন বলছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। তো প্রথমটা কি বলা আছে দেখো, বলা হচ্ছে কালমেঘ, আমলকি, আমরুল নাকি নয়নতারা গাছের পাতা রক্ত আমাশয় রোগ সারাতে সাহায্য করে। তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে আমরুল পাতা। আমরুল পাতায় কেবলমাত্র রক্ত আমাশা রোগ সারাতে সাহায্য করে। তোমাদেরকে একটা কথা বলে দিই যে এই যে কোন কোন পাতাগুলো খেলে কোন কোন রোগ সারে এইগুলো কিন্তু অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন ব্যাপকভাবে পড়ে আর এই চ্যাপ্টারটা খুব খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলো করব অবশ্যই কিন্তু 100% কমন যোগ্য প্রশ্ন। তাই অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে শনি গ্রহের সন্ধানে গেছে কোন যানটি? কিউরিওসিটি, ক্যাসিনি, ইনস্যাট নাকি লাইকা? তাহলে সঠিক উত্তরটি কি হবে বলো? সঠিক উত্তরটি হবে ক্যাসিনি। আর একটা কথা বলে দিই, এই যে তোমরা দেখছো যে কিউরিওসিটি, এই কিউরিওসিটি কিন্তু কোন গ্রহের জন্য গেছে? এটি আমাদের গেছে বৃহস্পতি গ্রহের জন্য। ঠিক আছে, কিউরিওসিটি গেছে বৃহস্পতি গ্রহের জন্য। ইনস্যাট, ইনস্যাট কি? ইনস্যাট হচ্ছে একটি কৃত্রিম উপগ্রহ। লাইকা, লাইকা কি? লাইকা হলো একটি কুকুর যে কিনা প্রথম আমাদের মহাকাশযানে চেপে গেছিল মহাকাশে। ঠিক আছে, আমি কিন্তু পুরো অপশন গুলোকেও কিন্তু বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা। তাঁত শিল্প হলো ক্ষুদ্র, বৃহৎ, মাঝারি নাকি কুটির শিল্প? তাহলে কি হবে সঠিক উত্তর? তাঁত শিল্প হবে একটি ক্ষুদ্র শিল্প। কেন আমি ক্ষুদ্র শিল্প বললাম, কেন কুটির শিল্প বললাম না? দেখো, তাঁতে কিন্তু যে তাঁত তৈরি করতে গেলে যে যন্ত্রপাতি লাগে সেই যন্ত্রপাতি ক্ষুদ্র শিল্পে বলাই আছে যে ছোটখাটো যন্ত্রপাতি লাগবে, কম লোকজন লাগবে এবং কম পুঁজির মধ্যে, যেটা কিন্তু তাঁত শিল্পের মধ্যে হয়ে থাকে। আর কুটির শিল্প কোনটা? যেখানে যন্ত্রপাতির প্রয়োজন বিশেষ হয় না, কম লোকজন নিয়েই তৈরি করা হয়। যেমন কি? যেমন ধূপ তৈরি করা, যেমন বিড়ি শিল্প, ঠিক আছে, যেমন ঝুড়ি তৈরি করা, এইগুলো। ঠিক আছে, চলো পরের প্রশ্নে বলা হচ্ছে সোলার কাজ যারা করেন তাদের কি বলা হয়? মালাকার, মালাহার, কর্মকার নাকি পটুয়া? তাহলে সোলার কাজ যারা করবে তাদেরকে বলা হবে কি? বলো মালাকার। আর মালাহার কাদের বলে? মালাহার হলো যারা ঢেপ, মালাহার যারা হলো ডোগরা শিল্প তৈরি করে থাকে, এদেরকে আবার কোথাও কোথাও ঢেপ্প নামেও পরিচিত। কর্মকার কারা? কর্মকার যারা লোহার কাজ করে থাকে। পটুয়া কারা? যারা পট শিল্পের সাথে যুক্ত। ঠিক আছে, চলো। গম্ভীরা পালা কোথায় হয়? বীরভূম, মালদা নাকি বাঁকুড়া? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আমাদের মালদা জেলায়। ঠিক আছে, পরেরটি দেখো বলা হচ্ছে যে শূন্য স্থান পূরণ করো। বলছে চাঁদের মাটিতে প্রথম পা কে রাখেন?
তাহলে চাঁদের মাঝে যে প্রথম পাক রেখেছেন সেটি হবে নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং, ঠিক আছে। আচ্ছা, টুসু পরব হয় বাংলার কোন মাসে? দুটো এখানে উৎসব আছে, একটা টুসু একটা ভাদু। আমি বলে দিচ্ছি, টুসু পরব হয় মূলত কোন মাসে বলো? পৌষ মাসে, ঠিক আছে, পৌষ মাসে। আরেকটা পরব হয় ভাদু। ভাদু এটি কোন মাস হয় এটা বলো? এটা হবে ভাদ্র মাসে হয়ে থাকে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, টুসু পরব আর ভাদু। বাতাসে ড্যাশ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? তাহলে বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি গো? এটা কি হবে? এটা হবে আমাদের নাইট্রোজেন। সঠিক উত্তর হয়ে গেল আমাদের নাইট্রোজেন। বারবার বলি, অবশ্যই প্রশ্নগুলোকে খাতায় লিখে লিখে বেশি করে প্র্যাকটিস করো, এটা খুব কাজের। ডোগরা মূর্তি তৈরি হয় ড্যাশ গলিয়ে? তাহলে ডোগরা মূর্তি কি গলিয়ে তৈরি হয় বলো? পিতল, ঠিক আছে, পিতল গলিয়ে তৈরি হয়। তোমাদের এখান থেকে একটা প্রশ্ন করতে পারে যে পিতলকে কোন কোন দুটো ধাতু দিয়ে তৈরি হয়? এই দুটো ধাতুর নাম বলো। এই দুটো ধাতু কিন্তু নামটা তোমরা বলবে, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া রইল। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে পিতল গলিয়ে কোন কোন ধাতু পায়। পরের প্রশ্ন বলছে যে নৌকা চালানোর সময় কোন গান গাওয়া হয়? নৌকা চালানোর সময় কোন গান গাওয়া হয় বলো? নৌকা চালানোর সময় আমরা জানি যে সারি গান গাওয়া হয়। যে গান গাওয়া হয় তাকে বলে সারি গান, ঠিক আছে। এই প্রশ্নটা বিরাট বিরাট ইম্পর্টেন্ট, প্রচুর বার পড়তে দেখা গেছে। নৌকা চালানো, ছাদ পেটা, মাছ ধরা ইত্যাদির সময় যে গান গাওয়া হয় তাকে বলে সারি গান। কতবার পড়তে পারে সারি গান কাকে বলে? এই দুটোর মধ্যে একটা আসে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন বলা হচ্ছে বাম দিকের সাথে ডান দিককে মেলাও। তাহলে বাম দিকের সাথে আমরা ডান দিকটাকে মেলাই। তো এখানে বাম দিক ও ডান দিকে দেখো কি কি বলা হচ্ছে। প্রথমে বলা হয়েছে কয়ে বলছে তুলসী, তারপরে আছে কুলেখাড়া, তারপর আছে সিংকোনা, তারপর আছে থানকুনি। পরেরটাই কি বলেছে ক্ষয়ের? রক্তাল্পতা, সর্দি কাশি, পেটের অসুখ, কাঁপুনি দিয়ে জ্বর। তাহলে আমরা প্রথমে যে জিনিসটি করব সেটি হলো যে তুলসী। তুলসী আমাদের কিসের কাজ করে বলো? সর্দি কাশি সমস্যা দূর করে। কুলেখাড়া, কুলেখাড়া আমাদের কি করে? কুলেখাড়া আমাদের রক্তাল্পতাতে সাহায্য করে। যাদের শরীরে রক্ত কম অবশ্যই কিন্তু কুলেখাড়া খেতে হবে। সিংকোনা, সিংকোনা কি করবে? সিংকোনা আমাদের কাঁপুনি দিয়ে জ্বর ছাড়াবে। আচ্ছা বলো, সিংকোনা হচ্ছে কোন ওষুধ দেয়? এটা কিন্তু ম্যালেরিয়া রোগের অর্থাৎ ম্যালেরিয়া জ্বরের ওষুধ দেয়। থানকুনি, থানকুনি কি সাহায্য করে? থানকুনি আমাদের পেটের অসুখ সাহায্য করে, যেটা আমাদের আমাশা বা পেট খারাপ এই বিভিন্ন প্রকার সমস্যার কারণে কিন্তু আমরা যদি থানকুনি পাতা খাই অবশ্যই সেরে যাবে, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, 4 নম্বরে বলা হচ্ছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চাঁদ কার উপগ্রহ? চাঁদ কার উপগ্রহ? আমরা কি জানি চাঁদ হলো কি পৃথিবীর উপগ্রহ। তাহলে আমরা লিখে দিই পৃথিবীর উপগ্রহ, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোথায় পোড়ামাটির মন্দির দেখা যায়? পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? যে বাঁকুড়াতে। বাঁকুড়াতে আমরা দেখতে পাই। যদি বলে বাঁকুড়ার কোথায় পার্টিকুলারলি যদি বলে তখন কিন্তু হবে বাঁকুড়ার বিষ্ণুপুর, ঠিক আছে, তখন হবে কিন্তু বাঁকুড়ার বিষ্ণুপুর। আচ্ছা পরের প্রশ্ন বলছে কোন কোন ধাতু মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়? তাহলে ব্রোঞ্জ তৈরি হতে গেলে কোন কোন ধাতু তৈরি লাগবে? সেটা হবে তামা, ঠিক আছে, তামা আর কি? তামা আর টিন। তামা আর টিন এই দুটো ধাতুর মিশ্রণে কিন্তু ব্রোঞ্জ তৈরি হবে। দুটি ভেষজ উদ্ভিদের নাম। আচ্ছা প্রথমে বলি ভেষজ উদ্ভিদ কাকে বলে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভেষজ উদ্ভিদ কাকে বলে? দুটো নাম। ভেষজ উদ্ভিদ সেই উদ্ভিদগুলোকে বলে যে সকল উদ্ভিদ থেকে আমরা ওষুধ পেয়ে থাকি। যে সকল উদ্ভিদের পাতা, কাণ্ড, শিকড় থেকে ওষুধ পাই সেগুলো হলো ভেষজ উদ্ভিদ। যেমন দুটো যদি বলে তাহলে কি বলবো বলো? তুলসী বলবো, ঠিক আছে, আর নিম বলবো, অনেক হবে, বাসক হবে, ঠিক আছে, বহু প্রকারের হবে, ঠিক আছে। আচ্ছা চলো পরের প্রশ্ন বলছে মানুষের প্রথম কাজের ধাতু কি? মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করেছিল? সেটি কি হবে? সেটি হবে তামা। মনে রাখবে মানুষ কিন্তু তামা প্রথম আবিষ্কার করেছিল, লোহা কিন্তু অনেক পরে এসেছে। পরের প্রশ্ন দেখো,
বলছে যে 5 নম্বরে বলছে কয়েকটি বাক্যে উত্তর দাও। ডোকরা কাকে বলে? তাহলে ডোকরা যদি বলে কাকে বলে, তো আমরা কি বলবো? বলবো বর্ধমান, বাঁকুড়া ইত্যাদি এই অঞ্চলেতে কিছু মানুষ কি করে, পিতলকে গলিয়ে ধুনোর ছাঁচেতে দিয়ে বিভিন্ন প্রকার অলংকার, বিভিন্ন প্রকার জিনিস তৈরি করে থাকে। ঠিক আছে, ওখানে কি কি লাগবে? ধুনোর ছাঁচ লাগবে, মোম লাগবে, আর পিতল লাগবে। এইগুলো দিয়ে যে জিনিসপত্র তৈরি করা হয় সেগুলি হলো ডোকরা। তো ডোকরার বিভিন্ন প্রকার কিছু জিনিসের নাম জিজ্ঞেস করে, যেমন কি বলো? যেমন ডোকরার তৈরি ময়ূর হতে পারে, হ্যাঁ, পঞ্চপ্রদীপ হবে, তারপর হচ্ছে দুর্গা ঠাকুর হবে, আচ্ছা, কাজল লতা হবে, সেই ছোট্ট ছেলেরা পরে কাজল লতা, বিভিন্ন প্রকারের কিন্তু জিনিস হয়ে থাকে। পরে প্রশ্ন বলা হচ্ছে মালাকার ও মালাহার কাদের বলে? তোমাদের একটা বলে দিই, মালাকার কাদের বলে? মালাকার হলো যারা সোলার কাজ করে, ঠিক আছে, যারা সোলার কাজ করে তাদেরকে। আর মালাহার কাদের বলে? যারা ডোকরা শিল্পী, ঠিক আছে, যারা ডোকরা শিল্পী তারাই হলো মালাহার। ঠিক আছে, তাহলে মালাকার যারা সোলার কাজ করেন, আর মালাহার যারা ডোকরা শিল্পী বা ডোকরার কাজ করেন। পরে প্রশ্ন বলা হচ্ছে আগুন কি কি কাজে লাগে? তখনকার দিনে, আগেকার দিনে মানুষরা আগুন কি কি কাজে লাগাতো বা এখন কি কি কাজে লাগে? তো ওরা কি কাজে লাগাতো তখনকার দিনে? প্রথমে দেখা যাবে যে শীতের হাত থেকে বাঁচতো, ঠিক আছে, শীতের হাত থেকে বাঁচা। তারপর 2 নাম্বার কি? 2 নাম্বার তারা পুড়িয়ে খেতে পারলো, কাঁচা খেলো না, পুড়িয়ে খেলো, ঠিক আছে, পুড়িয়ে খেত। তারপর কি? অন্ধকার থেকে বাঁচলো, মানে আলোতে এলো, ঠিক আছে, কারণ তারা গুহার মুখে আগুন জ্বালিয়ে রাখতো, যার কারণে বিভিন্ন পশু পাখিরা ভয়তে সে তাদের কাছে আক্রমণ করতো না। এই সকল কাজগুলো তারা কিন্তু আগুনের সাহায্যে করেছিল। বড় শিল্প কাকে বলে? এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। বড় শিল্প কাকে বলে? যেখানে কি লাগবে? বড় জায়গা লাগবে, বড় যন্ত্রপাতি লাগবে, ঠিক আছে, বড় যন্ত্রপাতি, বড় বড় স্থান, ঠিক আছে, প্রচুর লোকজন, আর অনেক পয়সার দরকার হবে। সেই শিল্পর মাধ্যমে যা গড়ে ওঠে তাকেই কিন্তু বলে বড় শিল্প। আমি আরেকবার বলি, বড় বড় যন্ত্রপাতি, অনেক বড় এলাকা এবং প্রচুর লোকজন এবং অনেক টাকা পয়সা নিয়ে যে শিল্প গড়ে ওঠে তাই কিন্তু বড় শিল্প বলে। এবারে আসে যে বড় শিল্পের কিছু উদাহরণ দাও। তাহলে আমরা কি উদাহরণ দিতে পারি বড় শিল্পের? যেমন সিমেন্ট শিল্প, যেমন সিমেন্ট শিল্প, তারপর হচ্ছে গাড়ি তৈরি, রেল ইঞ্জিন শিল্প, ঠিক আছে, রেল ইঞ্জিন শিল্প, সিমেন্ট। তারপরে বিভিন্ন বড় বড় শিল্পগুলো হয়, যেগুলো হচ্ছে তোমার সাবান শিল্প, হোল্ডিং শিল্প, তো ইত্যাদি। এইগুলো কিন্তু অনেক বড় বড় শিল্পের মধ্যেই পড়ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে বলা হচ্ছে যে আমরুল পাতার রস কোন রোগ সারাতে কাজে লাগে? তাহলে আমরুল পাতার রস কোন রোগ সারাতে কাজে লাগে বল? আমরা জানি যে আমরুল পাতার রস কিন্তু রক্ত আমাশা, কি বলবো? রক্ত আমাশয়, রক্ত আমাশয় কিন্তু সারাতে আমরুল পাতার রস কাজে লাগে। ঠিক আছে, চলো। তো আজকে আমি ক্লাস 4th শ্রেণী অর্থাৎ ক্লাস 4 থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের বারবার বলি এই প্রশ্নগুলো কিন্তু 100% কমন যোগ্য প্রশ্ন, বারবার পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তাই বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝেও ছড়িয়ে দাও। এডুকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে এই চ্যানেলটির পাশে থাকবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।